চলো আজকে তোমাদের সাথে আমার বাড়ির পাশের একটা মেয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করছি, যেটা তোমরা শুনলে ঠিক আমারই মতো শিউরে উঠবে। সেদিন রাত প্রায় 1টা বাজে। মেয়েটা শুয়ে শুয়ে ফোন টিপছিল। ঠিক সেই সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। মেয়েটা একবার দুবার কেটে দিল ফোনটা, তারপর বারবার ফোন আসতে থাকে। একটা বার বিরক্ত হয়ে সে ফোনটা ধরে বলল, হ্যালো, কে? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। তারপর আবার বলল, কে বলছেন আপনি? ঠিক তখনই একদম পরিচিত একটা কণ্ঠে একটা লোক বলল, এখনো ঘুমোসনি তুই? তোর রাত জাগার অভ্যাস এখনো রয়ে গেছে? অবাক করা বিষয়, এই কথাটা মেয়েটাকে মেয়ের বাবা শুধু বলতো, আর কেউ এই কথাটা তাকে বলতো না। কিন্তু মেয়েটার বাবা প্রায় 3 বছর আগে মারা গিয়েছে। মেয়েটা একদম থমকে গেল একটা জায়গায়, আর জিজ্ঞাসা করলো, কে আপনি? কে বলছেন আপনি? একদম কাঁপা কাঁপা গলায়। তখন ওই পাশ থেকে উত্তর এলো, কি জানো? ওই পাশ থেকে উত্তর এলো, তোর বাবা বলছি। মেয়েটা একদম জমে গেল একটা জায়গায়, আর খালি ভাবতে লাগলো, আমার বাবা তো নেই, আমার বাবা তো প্রায় 3 বছর আগে মারা গেছে, তাহলে এখানে কে আছে? মেয়েটা ফোনটা কেটে দিয়ে নিজেকে বোঝাতে লাগলো যে এটা সত্যি তো হতেই পারে না, কেউ নিশ্চয়ই আমার সাথে মজা করছে। ঠিক তখনই আবার ফোন এলো সেম নাম্বার থেকে। মেয়েটা আবার ধরলো। তখন মেয়েটাকে বলল, তুই কি এখনো আমার আলমারিটা খুলিসনি? মেয়েটা তো একদম থমকে গেল, মানে রীতিমতো কাঁপছিল মেয়েটা। কি হচ্ছে আমার সাথে? মেয়েটা বুঝেই পাচ্ছিল না যে মেয়েটার সাথে কি হচ্ছিল। কারণ তার বাবার যে আলমারিটা ছিল, সত্যি সত্যিই সেই আলমারিটা তার বাবা মারা যাওয়ার পর থেকে সে আর খুলতো না। কিন্তু এই কথাটা কেউ জানতো না। তাহলে যে ফোনে কথা বলছে, সে কি সত্যিই ওর বাবা? তখন সে ধীরে ধীরে ওই আলমারিটার সামনে যায় এবং আলমারিটার সামনে গিয়ে আলমারির তালা খুলে সামনে একটা ডায়েরি দেখতে পেয়েছে। সে ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কোনোদিন আমার সাথে কথা বলার ইচ্ছে হয় তোর, তাহলে এই নম্বরে ফোন করিস। এবার এই নম্বরটা আর মেয়েটার ফোনে যেই ফোন এসেছিল সেই নম্বরটা টোটালি মিলে যায়। মেয়েটার নাম্বারটা দেখে একদম জমে গিয়েছিল একটা জায়গায়। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সত্যিই কি মেয়েটার বাবা এসেছিল নাকি অন্য কিছু?